কয়েক দিনের ব্যবধানে চালের রাজধানী কুষ্টিয়াতেও বেড়ে গেছে সব রকম চালের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে খুচরা ব্যবসায়ীরা মিল মালিকদের দুষলেও দাম বাড়াননি বলে দাবি করছেন মালিকরা। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। খাজানগর পাইকারি বাজারে বাসমতি চালের 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 4100 টাকায়। একইভাবে মিনিকেট বস্তা 3300 এবং 28 চালের বস্তা বিক্রি হচ্ছে 2700 টাকা দরে। সেই হিসেবে প্রতি কেজি বাসমতি, মিনিকেট ও BR 28 চালের পাইকারি মূল্য দাঁড়ায় যথাক্রমে 82, 66 ও 54 টাকা। অথচ পাশের খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 90, 70 ও 58 টাকায়। কোনো কারণ ছাড়াই এভাবে চালের দাম বাড়ায় অস্বস্তিতে আছেন ভোক্তারা। অস্বাভাবিকভাবে চাউলের দাম বাড়ি যাচ্ছে, তা আমরা খেটে খাওয়া মানুষ কি করে চলবো? চালের দাম তো বাড়তেই থাকছে। আমরা গরিব মানুষ এত টাকা দিয়ে চাল কিনি খালি বাঁচি বলেন। কয়েকদিন আগেও ছিল 80 টাকা, আজকে 90 টাকা, তাই কেজি প্রতি 10 টাকা বাড়ে। আগে 60 টাকা করে কিনতাম চাল, এখন এত চালের দাম তো একটু কমলে তো বাঁচতাম। খুচরা ব্যবসায়ীরা বলছেন সব চালই কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। তাদের অভিযোগ ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। এক সপ্তাহের ব্যবধানে বাসমতি চাল 8 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে এবং আমরা এই বৃদ্ধি পাওয়ার পিছনে মিলারদের কাছে জিজ্ঞেস করলে বলছে বাসমতি ধান এবার জন্ম হয় নাই, ধান কেবল সবে মাত্র উঠলো, চৈত বৈশাখ মাসের ধান, হুট করে এখনই দাম বাড়লো, এটা আসলে বোধগম্য না। তবে অভিযোগ অস্বীকার করে মিলাররা বলছেন ধানের দাম বাড়লেও চালের দাম বাড়াননি। আমরা এখনো চাউলের কোনো দাম বাড়াইনি, যদিও ধানের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তারপরেও আমরা চাউলের দাম বাড়াতে চাই না। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন অযৌক্তিকভাবে কেউ চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অবৈধভাবে চাল মজুদ রেখে চালের বাজারে প্রভাব ফেলে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই অবৈধ মজুদ রয়েছে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য আমি জেলা খাদ্য কর্মকর্তাকে পরামর্শ দিয়েছি। সে অচিরেই আমাকে একটা প্রতিবেদন দিবে। এই প্রতিবেদনের প্রেক্ষাপটে আমরা বাজার যাচাই করে প্রকৃত দায়ী চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।